আজকের ভিডিওতে আমরা দুইটা বিষয় কভার করব। একটা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট, কিন্তু সেটা হচ্ছে আমরা কিভাবে হোয়াইল লুপের ভিতরে ইউজ করতে পারি। এতক্ষণ তো আমরা শিখছিলাম ফর লুপের ভিতরে আমরা কিভাবে ব্রেক স্টেটমেন্ট ইউজ করি। তো এই ভিডিওতে আমরা শিখব হচ্ছে হোয়াইল লুপের ভিতরে আমরা কিভাবে ব্রেক স্টেটমেন্ট ইউজ করতে পারি এবং আরেকটা হচ্ছে ব্রেক স্টেটমেন্টের ফুললি অপোজিট আরেকটা স্টেটমেন্ট আছে, সেটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট। সেটা আমরা কিভাবে সি প্রোগ্রামিংয়ে ইউজ করতে পারি। ব্রেক স্টেটমেন্ট মানে হচ্ছে কোনো একটা প্রোগ্রামকে একটা নির্দিষ্ট স্থানে ব্রেক করে দেওয়া, এবং কন্টিনিউ মানে হচ্ছে কোনো একটা প্রোগ্রামকে তার একটা স্পেসিফিক স্থানে ব্রেক করে তারপর থেকে কন্টিনিউ করা। এটাই হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্টের কাজ। এখন আমরা শুরুতে হচ্ছে ব্রেক স্টেটমেন্ট কিভাবে আমরা হোয়াইল লুপে ইউজ করতে পারি সেটা দেখি। ফার্স্টে আমরা একটা হোয়াইল লুপের একটা প্রোগ্রাম রান করি। ওকে, ইন্টিজার সাপোজ নাম্বার scanf %d, m% of নাম্বার। আমি আমার ইউজারকে বললাম একটা ইনপুট দিতে, এবং যদি সেই নাম্বারটা যদি সাপোজ হয় 0 থেকে ছোট, তখন হচ্ছে সে আমার প্রোগ্রামকে ব্রেক করবে। ওকে, যদি আমার নাম্বার হয় 0 থেকে ছোট তাহলে ব্রেক করবে, আর তা না হলে প্রিন্ট করবে %d\n, কি প্রিন্ট করবে, নাম্বারকে প্রিন্ট করবে। ওকে, একটা সিম্পল প্রোগ্রাম। এবার আমি সাপোজ এখানে দিলাম 4, আমার 4 প্রিন্ট আউট হচ্ছে। 4 দেওয়ার পরে আমি দিলাম 78, আমার 78 প্রিন্ট আউট হচ্ছে। 1 2 3 1 2 3 প্রিন্ট আউট হচ্ছে। কিন্তু আমি যদি দিই -1 2 3, আমার প্রোগ্রামটা কিন্তু ইরর হচ্ছে, মানে ব্রেক হচ্ছে, মানে শেষ হয়ে যাচ্ছে। কি কারণে শেষ হচ্ছে? বিকজ আমি বলছিলাম আমার নাম্বারটা যখন 0 থেকে ছোট হয়, নাম্বার যখন <0 হবে, তখন সে আমার প্রোগ্রামকে ব্রেক করে দিবে। দ্যাটস ওয়াই আমার প্রোগ্রাম যখন 0 থেকে ছোট কোনো একটা সংখ্যা নিচ্ছি, তখন সে আমার প্রোগ্রামকে সম্পূর্ণ ব্রেক করে দিচ্ছে। এবং আদারওয়াইজ যদি আমি পজিটিভ ইনপুট নিতাম, তখন কিন্তু আমার প্রোগ্রামকে সে ব্রেক করতো না, তখন সে প্রোগ্রামকে প্রিন্ট আউট করতো। ওকে, এই তো গেল হোয়াইল লুপের ভিতরে আমরা ব্রেক স্টেটমেন্ট কিভাবে ইউজ করি। এখন আমরা শিখি হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট। কন্টিনিউ স্টেটমেন্ট কি? সাপোজ আমি আরেকটা নর্মাল ফর নিলাম, i is equals to 1, i হচ্ছে less than 10, i এর মান ইনক্রিজ প্লাস প্লাস। এবার আমরা দিলাম যদি i এর মান হয় 4, তখন সে আমার প্রোগ্রামকে হচ্ছে এবারে ব্রেক নেবে। ওকে, এবারে সে করবে কন্টিনিউ। 4 হওয়ার পরে সে হচ্ছে কন্টিনিউ করবে এবং লাস্টে প্রিন্টএফ করবে %d\n, কমা কি করবে, i। ওকে, এবারে আমি যদি রান করি, এবারে কি হয়, 1 2 3 4 মিসিং, দেন আবার 5 6 7 8 9। এই ক্ষেত্রে সে এখন কি করলো, সে হচ্ছে তার যথারীতি নিয়ম অনুযায়ী সে 1, তারপরে প্লাস প্লাসের কারণে 2 3 করলো, এবং যখন তার প্রোগ্রামটা হচ্ছে 4 এর ইকুয়াল হয়, তখন সে সেখানে ব্রেক করে, এবং ব্রেক করার পরে সেই 4 স্টেটমেন্টের পর থেকে সে আবার তার প্রোগ্রামকে কন্টিনিউ করে। অর্থাৎ আমার কন্টিনিউ প্রোগ্রামের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট স্থানকে ইগনোর করা বা নির্দিষ্ট স্থানে আমার প্রোগ্রামকে ব্রেক করা, এবং সেই স্থানের পরবর্তী স্থান থেকে বা পরবর্তী প্লেস থেকে আমার প্রোগ্রামকে পুনরায় রান করা। এটাই হচ্ছে একটা কন্টিনিউ স্টেটমেন্টের কাজ। ওকে,